এই গরু, সকালে আমার আংটি খাস না, আমার আংটিটা ছাড় রে। ও গরু, আমার আংটি ভেঙে যাবে, তুমি খাবার খাও। আকাশের অবস্থাটা জাস্ট দেখো, কি বিভৎস মেঘ করেছে দেখো। আজকের ভিডিওতে যাদের কমেন্ট সব থেকে ভালো হবে, মানে টপ 10 কমেন্টস যাদের হবে, তাদের নাম এবং সেই কমেন্টগুলো আমরা পরবর্তী ভিডিওতে সবার প্রথমে দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কুন্তলিকা চলে এলাম আরো একটা পাখিদের নতুন ব্লগ নিয়ে। আজকে পাখিদের এপিসোড নাম্বার 13 হতে চলেছে। আচ্ছা, শুরুটা কি একটু নতুন রকমের হলো? যেহেতু শুরুটা একটু নতুন রকমের হলো, তো চলো শুরুতেই তোমাদের নতুন কিছু নিউজ আজকে দিয়ে নিই। নতুন যে নিউজটা তোমাদের দেবো, সেই নিউজটা আশা করছি ট্রেলার বা থাম্বনেল দেখে তোমরা খানিকটা হলেও আন্দাজ করতে পেরেছো। তাও আমি আজকে বলে নি। ও হ্যাঁ, তার মধ্যে আকাশের অবস্থা খুবই খারাপ। তোমরা আজকে ভিডিওতে দেখতে পাবে সারাদিন ধরেই প্রায় বৃষ্টি হয়েছে, তোমরা সেটা ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো চলো সেসব কথা পরে হবে, তার আগে তোমাদের নতুন নিউজটা দিয়ে নি। নতুন নিউজটা হলো আমাদের বাড়ির ছাদে আজকে একটা ব্লু প্যারট এসছে। ব্লু প্যারটের ডেসক্রিপশন তোমাদের আমি পরে দেবো, তার আগে চলো দেখবে তো ব্লু প্যারটটাকে। অবশ্যই তোমরা দেখতে চাইছো, ট্রেলারেও তোমরা কিছুটা হলো দেখেছো, কিন্তু এবার তোমরা নিজেরাই ব্লু প্যারটটাকে দেখে নাও। ব্লু প্যারটটা এসেছিল সকালবেলায়, যখন আমি ছাদে খেতে দিতে আসি। ওই ধরো 5:45 বা 6টার সময় যখন আমি ছাদে খেতে দিতে আসি। তোমরা সবাই জানো, মানে তোমরা যারা পুরনো বন্ধুরা রয়েছো তারা জানো যে আমি সকালবেলা ওই টাইমটা খেতে দিতে আসি। ঠিক তখনই কিন্তু ব্লু প্যারটটা এসেছিল, আর আজকেই প্রথম কিন্তু ও ছাদে এলো। তো চলো এবার এত বেশি কথা না বলে তোমরা নিজেরা দেখে নাও সেই ব্লু প্যারট এবং আরো অন্যান্য টিয়া পাখি যারা সকালবেলায় খেতে এসেছিল। এখন ঘড়িতে প্রায় 5:45 বাজে, মানে প্রায় 6টা হতে গেল, আর আমি ছাদে এসেছি। তোমরা সবাই জানো যে এই টাইমটায় আমি ছাদে আসি, ছাদে এসে পাখিদেরকে খেতে দিই। এই দেখো একজন আসছে আমাকে দেখে। আমি এখানে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, মানে জল দিয়ে দিয়েছি বাটিতে, আর এখানে তোমার চাল আর বিস্কিট দিয়ে দিয়েছি। তোমরা যারা পুরনো বন্ধুরা আছো তারা জানো যে সকালের দিকে আমি শুধু ওদেরকে চাল আর বিস্কিটে দিই। তোমরা চাইলে পাখিদের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারো, আগের ভিডিওগুলো। তো চলো সময় নষ্ট না করে দেখে নিই যে সকালবেলায় কে কে খেতে আসছে।
সকালবেলায় তো তোমরা দেখলে সেই মিষ্টি ব্লু প্যারটকে, যে আমাদের বাড়ির ছাদে আজ প্রথমবারের জন্য এলো। তো সেই ব্লু প্যারটের সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানতে আগ্রহী, মানে কিভাবে এলো, কোথায় থাকে, কোন জায়গা থেকে, কোন কান্ট্রি থেকে বিলং করে। তো সেই সম্বন্ধেই তোমাদেরকে আজকে একটুখানি বলে দিই আমি। আচ্ছা, এই ব্লু ইন্ডিয়ান রিংনেক প্যারটটি অ্যাকচুয়ালি শ্রীলঙ্কা থেকে বিলং করে, আর যার ক্রোয়েশিয়ান নেম হলো সিটাকিউলা ক্রিমারি। আর এটা বর্তমানে এশিয়ান সমস্ত কান্ট্রি, তাছাড়াও ইন্ডিয়া, পাকিস্তানে দেখতে পাওয়া যায়। তো সেরকমই আমাদের বাড়ির ছাদে লাকিলি আজকে আমরা দেখতে পেয়েছিলাম ব্লু ইন্ডিয়ান রিংনেক প্যারট, যেটা বাড়ির ছাদে প্রথমবার এলো। আচ্ছা, এই ব্লু ইন্ডিয়ান রিংনেক প্যারটটি অস্ট্রেলিয়াতে 28 প্যারট নামে পরিচিত। এই হলো ব্লু ইন্ডিয়ান রিংনেক প্যারট সম্বন্ধে জানা কিছু ইনফরমেশন, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আশা করি সেই ইনফরমেশন গুলো তোমাদেরও খুব ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আচ্ছা, নতুন নিউজের মধ্যে নাম্বার 1 নিউজটা তো তোমরা দেখেই নিলে নিজেরাই। এবার সেকেন্ড নিউজের কথা তোমাদেরকে জানানোর সময় চলে এসেছে। সেকেন্ড নিউজটা আর কিছুই নয়, কারণ তোমাদের অনেকেরই সাউন্ড কোয়ালিটি নিয়ে কিছুদিন ধরেই অনেক কমপ্লেন আসছিল, এবং আমরাও খেয়াল করেছিলাম যে সত্যি সাউন্ড কোয়ালিটিটা নিয়ে একটু প্রবলেম রয়েছে। তাই আমরা ডিসাইড করি একটা মাইক নেওয়ার, একটা ব্লুটুথ মাইক নেওয়ার, যেটা ওয়্যারলেস। আর আমরা নিয়েছি ডিজিটেকের ব্লুটুথ মাইক, যেটা অলরেডি আমার ড্রেসে এখন আটকানো আছে, তোমরা দেখতে পাবে। আর তোমরা যে অডিওটা শুনছো সেটা কিন্তু এই মাইকেই রেকর্ড করা হচ্ছে। তো জানাবে যে সাউন্ড কোয়ালিটি কেমন। তোমরা যারা আমাদেরকে কমপ্লেন করেছিলে সাউন্ড কোয়ালিটি নিয়ে, আই হোপ তাদের আর কোনো অসুবিধা হবে না। তো তারা প্লিজ জানিও যে তোমাদের সাউন্ড কোয়ালিটিটা এইবারে কেমন লাগলো। তো নতুন নিউজ তো তোমরা পেয়ে গেলে। তো চলো এবার আমাদের মিষ্টি কুকুর কাছে যাওয়ার সময় দেখো আমার গরুটা আজকে সকালবেলায় কি করলো যখন আমি ওকে খেতে দিতে গেলাম। এই যে গরুটাকে সকালবেলায় খেতে দিয়েছি, মানে ওদেরকে খেতে দিয়ে আসার পর এই গরুটার কাছে এলাম। আর তোমরা জানো ওকে সকালবেলায় আমি ভিজানো ছোলা, গাজর, বরবটি, হ্যাঁ হ্যাঁ খাও 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 খাও, ভিজানো ছোলা, গাজর, বরবটি সব দিই, মানে মিক্সড করে দিই সকালবেলায়। আর বেলার দিকে যেদিনকে রোদ ঝলমলে থাকে, মানে খুব রোদ থাকে আকাশটা, মানে মেঘলা আকাশ না থাকে, সেদিনকে একটু শাক দিই। শাক মানে ধরো নোটে শাক, তারপরে ধনে পাতা, পালং শাক, সব কিছুই খায় তোমরা। আর হ্যাঁ, ভুট্টাটা ও খেতে পারেনি, ভুট্টাটা নতুন নতুন খেতে শিখছে, সেই জন্য খেতে পারেনি, তবে আবার দেবো কিছুদিন পরে। এই গরু সকালে আমার আংটি খাস না, আমার আংটিটা ছাড় রে। ও গরু, আমার আংটি ভেঙে যাবে, তুমি খাবার খাও। তো এই যে ও খাচ্ছে। আর ভিডিওতে তোমরা যেমনটা দেখতে পেলে খুব সুন্দর একটা টিয়া পাখি এসেছে আমাদের ছাদে, মানে ঠিক ব্লু কালারের টিয়া পাখি। আমি কখনো ভাবিনি মানে এরকম কিছু হবে। তোমরা সবাই জানো এগুলো কিন্তু লোকাল টিয়া না, এগুলো অন্য জায়গা থেকেই এসছে। মা খেয়ে নাও না, ফোন না এখন। কুকি এত ফোন ঘাটে না, মানে আমার ফোনটা দেখতে পেলে গট গট করে, এই যে দেখো 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 ধান্দা দেখো ফোনের কাছে। মা কুড়িয়ে খেও না, বাটি থেকে খাও। চলে আসে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এত সুন্দর একটা টিয়া পাখি যে কখনো আমাদের বাড়ির ছাদে আসবে সেটা কখনোই ভাবিনি। হ্যাঁ, তবে অনেকেই হয়তো তোমরা বলবে যে কেন রেখে দিচ্ছি না। আমরা তো দেখো ওদেরকে রেখে দেওয়ার জন্য বা ওদেরকে ধরার জন্য কখনো বাড়ির ছাদে ওদেরকে খেতে দিই না। আমরা সবসময় খেতে দিই যাতে ওরা স্বাধীনভাবে খেতে পারে, খেলা করতে পারে। তো সেই দিক থেকেই, তো সেইখান থেকেই মানে বলছি, কখনো ভাবিনি যে এরকম আসবে। মানে শুধু লোকাল টিয়া না, বিভিন্ন জায়গা থেকে টিয়া পাখিরা কিন্তু আমাদের বাড়ির ছাদে আসছে। হ্যাঁ, এটা সত্যিই একটা গড ব্লেসিং, মানে সত্যিই হয়তো ভগবানের আশীর্বাদ যে এরকম কিছু মানে আমরা পাচ্ছি, এত ভালোবাসা পাচ্ছি পাখিদের থেকে। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব যেন ভবিষ্যতে আরো ভালোবাসা পাই, আর বাচ্চাগুলোকে যেন অনেক যত্ন করতে পারি আমরা। তোমরাও সেই আশীর্বাদ করো আমাদের। আমি শীষ দিলাম, ঠিক করে আমি শীষ দিতে পারি না, তোর মতন অত সুন্দর করে আমি শীষ দিতে পারি বল? কত সুন্দর করে শীষ দিস মা, বাজে মেয়ে।
কুকিকে আজকে বেলার দিকে নিম পাতা দিয়েছিলাম, আর এই প্রথম দিলাম, আজকেই প্রথমবার দিলাম নিম পাতা। আর তোমরা যেমন জানো যে ওকে সব কিছুর সাথে মানে ছোলা মিশিয়ে দিতে হয়, না হলে ম্যাডাম খায় না। দেখ ভাল লাগছে মা খেতে নিম পাতা? পছন্দ? কুকি কিন্তু নিম পাতা খাচ্ছে, খুব ভালোভাবেই খাচ্ছে, যদিও আজকে প্রথম খাচ্ছে, কিন্তু খুব ভালোভাবেই খাচ্ছে। তোমরা দেখো, দেখে বুঝতে পারছো যে পছন্দ করছে জিনিসটাকে। আর ও কিন্তু করলা খুবই ভালোবাসে খেতে। আজকে যেহেতু নিম পাতাটা দিয়েছি, তাই আজকে আর করলাটা দিচ্ছি না ওকে। আকাশের অবস্থাটা জাস্ট দেখো, কি বিভৎস মেঘ করেছে। দেখো এই দিক, এইখানটা পুরো সাদা আর ওপরটা দেখো পুরো কালো। দেখো কত মেঘ করেছে, কিন্তু জানি না কতদূর বৃষ্টি হবে বলে, কারণ খুব হাওয়া দিচ্ছে, এই হাওয়াতে না মেঘটা কাটিয়ে দেয়। আর এই দিকের অবস্থাটা দেখো, জাস্ট দেখো এই দিকের অবস্থাটা কি হয়ে আছে। মনে হচ্ছে এইখান দিয়ে কেউ একটা রেখা টেনে দিয়েছে, এরকম সাদা। আর ওই যে চেঁচাচ্ছে গাছের পিছনে বসে, ওদের এই টাইমটায় খুব আনন্দ, কারণ বৃষ্টি পড়লে ওদের খুব 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 আনন্দ হয়। কিন্তু ওপরটা দেখো কি হয়ে আছে। দাঁড়াও এক সেকেন্ড, এই দিকটায় গিয়ে দেখাই। দেখো কি হয়ে আছে, বলতে না বলতেই দেখো বৃষ্টি চলে এসেছে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তোমরা তো দেখলে আমার গরু মানে তোমাদের মিষ্টি কুকি কত সুন্দর করে খাবারটা খেলো। আর হ্যাঁ, ও কিন্তু খুবই দুষ্টু, মানে ও খুব সুন্দর করে কিন্তু এখন গান গায়, মানে খুব সুন্দর করে হুইসেল দিয়ে দিয়ে গান গায়। কিন্তু গরুটা এত শয়তান, যখনই ওকে আমি আমার কাছে নিয়ে আসি তখনই কিন্তু সমস্ত গান বন্ধ করে দেয়। ও যখন একা একা থাকে তখন আনমনা হয়ে অনেক রকম গান গায়, অনেক কথা বলে, যেগুলো আমরা শুনতে পাই, মানে আমি লুকিয়ে লুকিয়ে রীতিমতো শুনি ওর গান। কিন্তু যখনই আমার কাছে আসে বা বাকি কারোর কাছে যায় তখনই ও চুপ করে যায়। তো জানি না কবে কুকির গান তোমাদের শোনাতে পারবো, যখন ও নিজে থেকে হয়তো চাইবে তখন তোমাদের শোনাতে পারবো। আশা করি সেই দিন খুব তাড়াতাড়ি আসবে আর তোমাদের সাথে আমি আমার মিষ্টি কুকির গান শেয়ার করতে পারবো। তো চলো এবার বিকালে টিয়া পাখিদের খেতে দেওয়ার সময় চলে এসেছে, আর দেখে নাও আজকে বিকালে ওদের মেনুতে আমি কি রেখেছি। আচ্ছা, সকালের দিকে টিয়া পাখি, পায়রা বা অন্যান্য পাখিদের আমি শুধু খুদ আর তার সাথে কিছু বিস্কিট দিয়ে রাখি। আর দুপুরের দিকটা ওদেরকে আমি বয়েলড রাইস দিতাম, কিছুদিন হলো বয়েলড রাইসটা বন্ধ রেখেছি কারণ খুবই গরম পড়েছে, সেই জন্য বয়েলড রাইসের পরিবর্তে আবার খুদ দিচ্ছি। তার সাথে যেটা দিয়ে থাকি বিকাল বেলায় বিস্কিট দিয়ে থাকি আর ভিজানো ছোলা দিয়ে থাকি। এই ভিজানো ছোলা মানে হলো সারা রাত ছোলাটাকে আমি ভিজিয়ে রাখি, তারপর সেটা ওদেরকে দিই। আর তার সাথে বিভিন্ন ফল থাকে, প্রতিদিন নতুন নতুন ফল দেওয়া থাকে। তোমরা যারা দেখতে চাইছো যে আমি প্রতিদিন কি কি ফল দিয়েছি না দিয়েছি, তার ডেসক্রিপশনে থাকা পাখিদের প্লেলিস্ট থেকে তোমরা চেক করে নিতে পারো যে আমি পাখিদের কি ফল দিই না দিই। তো আজকে পাখিদের জন্য আমি পাকা পেঁপে রেখেছি। এইটা পেঁপেটা হচ্ছে আমাদের গাছেরই পাকা পেঁপে, তো আজকেই সকালে মামা পেড়ে দিয়েছিল, তো সেই জন্য পেঁপে রেখেছি ওদের জন্য। আজকে ওদেরকে আমি পেঁপেই দেবো। তো চলো তাড়াতাড়ি করে দিয়ে নি, কারণ ওরা সবাই এসে গেছে। আর আজকে যেহেতু মেঘলা ওয়েদার, তাই ওরা সংখ্যায় মনে হচ্ছে বেশি পরিমাণেই আসবে। আশা তো করছি বেশি পরিমাণে আসবে, দেখা যাক কতজন ওরা আসছে। তো চলো দেরি না করে দেখে নি। আর হ্যাঁ, জলটা আমি চেঞ্জ করে দেবো, কারণ জলটা দেখো খুবই নোংরা হয়ে গেছে। কারণ তোমরা ভিডিওতে দেখে থাকবে সকালের দিকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়ে থাকার কারণে জলটা খুবই নোংরা হয়ে গেছে, তাই জল চেঞ্জ করে দেবো। প্রতিদিন চেঞ্জ করি, আজকেও চেঞ্জ করে দেবো। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নি। আজকে বেশি চাল দেবো না, কারণ মনে হচ্ছে খাবার দেওয়ার সাথে সাথে বৃষ্টি নামবে, জানি না, বুঝতে পারছি না। আকাশের অবস্থা খুবই খারাপ, তোমরা দেখো
অলরেডি মেঘ করে আছে, ঝমঝমিয়ে সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে খেতে দিই। চলো এবার বিস্কিট আর ছোলাগুলো দিয়ে নি। এবার ফলগুলো। তো চলো খাবার দেওয়া তো হয়ে গেল, এবার মনে হচ্ছে তাড়াতাড়ি করে বৃষ্টিটাও নামবে, এবার তাড়াতাড়ি করে তোমরাও দেখে নাও যে কে কে খেতে আসছে আজকে ছাদে। চলো। আজকে সারাদিন তো তোমরা দেখতেই পেলে যে আমাদের ছাদে কে কে খেতে এলো, আর তার সাথে তোমরা নতুন নিউজ গুলোও পেলে। তার সাথে তোমরা এটাও দেখলে যে ব্লু ইন্ডিয়ান রিংনেক প্যারট আমাদের বাড়ির ছাদে প্রথমবার খেতে এলো।
তো তোমাদের কেমন লাগলো সারাদিনের ব্লগটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলিদের সাথে প্লিজ শেয়ার করতে ভুলো না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তবেই তোমরা যাবে। তো চলো ফিরছি আবার নতুন রকমের একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই।